অরূপ রাহি, জার্মানির ডয়চে ভেলে রেডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমার সঙ্গে আমি আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি, যেটা আজকে মানে শুক্রবার ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়েছিলেন আপনারা, এবং আপনারাই আসলে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আপনাদের এই আন্দোলনটার আসলে প্রেক্ষাপটটা কি? কেন আপনারা ভারতীয় চলচ্চিত্র বা বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধের চেষ্টা করছেন? আচ্ছা, এমনিতে আমরা আজকে বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে হচ্ছে যে আপনি জানবেন সাংবাদিক হিসেবে যে বাংলাদেশে ভারতীয় যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, স্যাটেলাইট চ্যানেলগুলি, সেগুলির ব্যাপক দৌরাত্ম্য। বাংলাদেশের মেইন স্ট্রিম যে পত্রপত্রিকা, সেখানেও আমরা দেখব যে বিনোদন পাতায় ভারতীয় নায়ক নায়িকা তারকাদের ফিচারে ভরপুর। সব মিলিয়ে বাংলাদেশে এক ধরনের বলা যায় যে ভারতীয় বা বলিউডি সংস্কৃতির এক ধরনের নীরব এক ধরনের আগ্রাসন চলছে। বাংলাদেশে ভারতের বলিউডের তারকারা আসছেন, তারা এখানে বিভিন্ন ধরনের শো করে যাচ্ছেন, এবং যেটা হচ্ছে যে এক ধরনের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের বিনোদন যে শিল্প বা বাংলাদেশের যে বিনোদনের যে মাধ্যমগুলি, সেখানে এক ধরনের করে ভারতীয় বলিউডই, সত্যিকার অর্থে ভারতীয় বলতে কিছু নেই, বলিউডই এক ধরনের আধিপত্য আমরা দিনকে দিন বাড়ছে, এটা দেখতে পাচ্ছি। এবং এইটার যে ক্ষতিকর দিকটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের নিজস্ব যে চলচ্চিত্র শিল্পের যে দীর্ঘ ইতিহাস, আমরা জানি যে জহির রায়হান, আমাদের এখানে আব্দুল জব্বার খান, আলমগীর কবির খান, আতাউর রহমান, এরকম অসাধারণ সব চলচ্চিত্র পরিচালকদের মতন তাদের হাত ধরে যে বাংলা চলচ্চিত্রের একটা যেটাকে আমরা বলছি যে মধ্যবিত্তের জায়গা থেকে বলছি যে সুস্থ ধারার চলচ্চিত্র, সেটা তো বিকশিত হওয়ার পথ বন্ধ হয়েই গেছে নানান কারণে। আমাদের এখানকার রাষ্ট্র সেই উদ্যোগ নেয়নি, উল্টো রাষ্ট্র তরফ থেকে এবং এখানকার কিছু চলচ্চিত্র ব্যবসায়ীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্র, বলিউড এবং টলিউডের চলচ্চিত্র এখানে যেগুলি ব্যবসা সফল বা বাণিজ্যিক সফল, সেইগুলি এখানে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নাকি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ হবে। এইটা আমরা ঠিক মনে করি না, এটা বিভ্রান্তিকর মনে করি। এবং আমরা মনেই করি যে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিকাশের জন্য একটি কার্যকর সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিকশিত হবে, এইটা নিতান্তই এক ধরনের আমরা বলতেছি যে দায়িত্ব জ্ঞানহীন, এবং এটা এক ধরনের বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। কারণ এর মধ্য দিয়ে বিদেশি চলচ্চিত্র, বাণিজ্যিক চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্র অবকাঠামো তৈরি না করে দেশীয় চলচ্চিত্র শিল্প বিকাশ কোনোভাবেই সম্ভব না। হল মালিকদের দিক থেকে বলা হচ্ছে যে হল না টিকলে চলচ্চিত্র শিল্প টিকবে কিভাবে। আমরা বলছি যে হল তো অবশ্যই টিকতে হবে, কিন্তু তার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে, এবং একই সঙ্গে বাংলাদেশের সফল চলচ্চিত্র, দর্শক যে সিনেমা দেখতে যাবেন, ফিল্ম দেখতে যাবেন, সেই চলচ্চিত্র যাতে নির্মিত হয়, তার জন্যও কার্যকর চলচ্চিত্র নীতিমালা এবং স্থাপনা বা অবকাঠামো তৈরি করার জন্য রাষ্ট্রকে এবং যারা এখানকার উদ্যোক্তা, হল মালিক থেকে শুরু করে চলচ্চিত্র প্রযোজক, সবাইকেই সেখানে এগিয়ে আসতে হবে। বিদেশি বাণিজ্যিক চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কখনোই কোনো দেশীয় চলচ্চিত্র শিল্পের বিকাশ ইতিহাসে ঘটেনি। এই জায়গা থেকে আমরা এটাকে একটা ঝুঁকি মনে করছি। আমাদের শিল্প, আমাদের চলচ্চিত্র শিল্প, আমাদের চলচ্চিত্রের যে সংস্কৃতি, সেইটার বিকাশের ক্ষেত্রে আমরা কি এটা বরং একটা হুমকি বা একটা ঝুঁকি বা একটা বিপদ বলেই আমরা মনে করছি, এবং সেই জায়গা থেকে আমরা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আমরা ঠিক মনে করছি না, এবং এটাকে আমরা এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন আকারেও দেখছি। কারণ যেখানে আমাদের ভাষার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে না, আমাদের এখানে পর্যাপ্ত মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না, উল্টো বলিউডি বা টলিউডি চলচ্চিত্রকেই এখানে আনার ব্যবস্থা করা হচ্ছে, এই জায়গাটাকে আমরা মনে করছি যে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের জনগণের যে সংস্কৃতি, দীর্ঘ সময়ের হাজার হাজার বছরের সংস্কৃতি, সেইটা এক ধরনের হুমকির মুখেই পড়বে। কারণ সিনেমা শুধুমাত্র হলে বা ঘরে দেখার বিষয় না, এটা একটা জনসংস্কৃতির মধ্যে এক ধরনের তীব্র প্রভাব সৃষ্টি করে, তার চিন্তায়, তার কল্পনার মধ্যে একটা বড় প্রভাব সৃষ্টি করে, এবং জনসংস্কৃতি বা জনগণের সংস্কৃতির মধ্যে একটা বড় প্রভাব ফেলে।
এবং বিশেষ করে হল বা থিয়েটারে সিনেমা দেখার যে ব্যাপারটা, চলচ্চিত্র দেখার ব্যাপারটা, সেটা আরো অনেক বেশি প্রভাব সৃষ্টি করে। সেই জায়গা থেকে আমরা এটাকে মনে করছি যে একটা সমন্বিত নীতিমালা দরকার, এবং তার আওতায় কেবলমাত্র আমরা সারা দুনিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো আমরা হলে দেখতে চাই। শুধুমাত্র ভারতীয় বাণিজ্যিক ছবি বাংলাদেশে একতরফা ভাবে চলবে এইটা আমরা মনে করছি না যে আমাদের চলচ্চিত্র শিল্প বিকাশের জন্য সহায়ক, না আমাদের জাতীয় বা আমাদের জনগণের সংস্কৃতির বিকাশের জন্য সহায়ক। কিন্তু আপনি এই যে সুষ্ঠু নীতিমালার যে বিষয়টি বলছেন, যে একটা সুষ্ঠু নীতিমালা প্রণয়ন হোক, সেই নীতিমালাটা আসলে কি ধরনের চাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা বলছি যে আমরা পরিষ্কার বলেছি, এর আগেও আমরা আমাদের বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন থেকে বলা হয়েছে, আমরা বলেছি যে আমরা সারা দুনিয়ার যেগুলি বিভিন্ন জাতি, ভাষা, জনগোষ্ঠীর সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে, দুনিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র গুলোকে আমরা বাংলাদেশে দেখতে চাই, হলে কিংবা কারো ঘরেও। সেটা মানে আমরা যেটা আজকাল করছি, আমরা পিসিতে বা ব্যক্তিগত কম্পিউটারেও আমরা সিনেমা দেখছি। আমরা বলছি যে আমরা সারাদিনের সব ছবি দেখতে চাই, এবং সেটাকে হতে হবে একটা এমন একটা নীতিমালার মধ্য দিয়ে, যে নীতিমালার মধ্যে আমরা সেই অবকাঠামোটা সরকার তৈরি করবে, যার ভিতর দিয়ে চলচ্চিত্র আমদানিকারকরা দুনিয়ার সেরা সিনেমাগুলোই আনবেন, ফিল্মগুলোই আনবেন, এবং সেগুলো রাষ্ট্রীয় সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, হলগুলোতে, থিয়েটারগুলোতে সেই সব চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সাবটাইটেল করার ব্যবস্থাও এখানে করা দরকার বলে আমরা মনে করি। এক। দুই হচ্ছে যে আমরা এমন একটা হতে পারে যে যেগুলি মানে যেটা আমরা সরল ভাষায় বলি বা সহজ অর্থে বলি যে বিনোদনমূলক ছবি, সেগুলো আসতে পারে, কিন্তু সেটা হতে হবে একটা সমতার ভিত্তিতে, যে শুধুমাত্র বলিউডের বা টলিউডের ব্যবসা সফল ছবি আসবে বাংলাদেশে এবং আমাদের সিনেমা বা আমাদের চলচ্চিত্র কোথাও যাবে না, এইরকম একতরফা নীতিমালা আমরা মনে করছি না যে আমাদের দেশের জন্য সহায়ক কোনো কিছু। কারণ এতে করে আমাদের চলচ্চিত্র শিল্প বিকাশের জন্য কোনো আসলে সত্যিকার অর্থে কোনো পদক্ষেপ হচ্ছে না। আমরা সারা দুনিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলির বিভিন্ন ভাষা, বিভিন্ন জনগোষ্ঠীর, সেগুলো দেখার জন্যই বরং আমরা বলছি যে রাষ্ট্রকে সেই উদ্যোগ নিতে হবে, একটা গণতান্ত্রিক উপায়ে প্রণীত নীতিমালার অধীনেই বিদেশি বা বাংলাদেশের বাইরের নানা অঞ্চলের আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোকে বাংলাদেশে আমদানির ব্যবস্থা করা হোক, সেটা সারা দেশের মানুষের দেখার ব্যবস্থা করা হোক, এবং সেখান থেকে প্রয়োজনে শ্রেষ্ঠ সিনেমাগুলো যাতে জনগণ দেখতে পান, তার জন্য সরকারের কার্যকর একটা অবকাঠামো এবং একটা নীতিমালা, একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা আমাদের এই আন্দোলন থেকে আমরা দাবি জানিয়েছি। ঠিক তাই, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি গত কয়েক বছর যদি আপনি দেখেন যে বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, একই সঙ্গে আপনি যেটা বলছেন যে মানসম্পন্ন বা এরকম বিদেশি চলচ্চিত্র, বিদেশি বাণিজ্যিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম বাংলা ছবিও সেভাবে তৈরি হচ্ছে না, এবং একই সঙ্গে আপনার বলিউডি ছবি বা বলিউডি নায়ক নায়িকাদের প্রতি এই যে কোনো অনুষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে আপনি যদি বাংলাদেশের যে কোনো একটা ডিভিডি শপে যান, ডিভিডি দোকানে গেলে সেখানে ভারতীয় ছবির কোনো অভাব নেই। ভারতীয় যতগুলো টিভি চ্যানেল আছে সবই বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় বলা যায়, কিংবা তাদের প্রচুর দর্শক। তো এরকম একটা সামাজিক পরিস্থিতিতে আপনি মানে শুধুমাত্র হলে সিনেমা চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করেই কি এই সামাজিক অবস্থাটার পরিবর্তন সম্ভব? আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে কয়েকটা দিক আছে। একটা হচ্ছে যে আমরা কেন বিশেষ করে সিনেমা হল বা থিয়েটারে কেন পাবলিক স্ক্রিনিং বা কমার্শিয়াল স্ক্রিনিং বিরোধিতা করছি, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ঘরে ঘরে বলিউডের সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা সেটা দেখার যে সুযোগটা রয়েছে পাইরেসি এবং নানান কারণে, বা ব্যক্তিগতভাবে আমি কিনেও নিয়ে আসছে দেখতে পারি, এই যে ব্যবস্থা, এই দুই ধরনের প্রভাব আছে। আমি বলেছি যে যখন সিনেমা হল বা থিয়েটারে কমার্শিয়াল সিনেমা, যে কোনো ধরনের সিনেমা যেটা দেখা হয় বা দর্শকরা দেখেন, জনগণ দেখে, তার যে সাংস্কৃতিক প্রভাব, এবং ঘরে বসে নিজের মতো করে আমি শুধুমাত্র কিন্তু যখন আমরা ভালো সিনেমা দেখার অবাধ সুযোগ পাবো, তখন শুধুমাত্র কিন্তু আমি বলিউডের সিনেমাই দেখবো না, আমি কিন্তু সারা দুনিয়ার সিনেমাই দেখবো। হিন্দি ভাষা যেমন আমার কাছে ভিনদেশি ভাষায় হয়তো অনেকটা কাছের, কিংবা তামিল, এমনকি তামিল সিনেমাও আমার জন্য হয়তো
নানান কারণে আমার কাছে মনে হতে পারে। কিন্তু একই সঙ্গে যদি আমি আমাদের দেশে তো হলিউডের সিনেমা চলছে, আমাদের সিনেপ্লেক্সে কিন্তু হলিউডের সিনেমা চলছে। আমরা বলছি যে এই দুনিয়ার ব্যবসা সফল সিনেমা দেখতেও আমাদের সমস্যা নেই, কিন্তু সেটা হতে হবে একটা ভারসাম্যের জায়গা থেকে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা কিন্তু যখন বলা হয় যে আমাদের এখানে বাংলাদেশে ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না, এবং সেই নির্মাণ যেতে হয় একটা ঠিক আসলে ভালো বা সেটা না, যেটা বলা হচ্ছে যে বাণিজ্যিক ভাবে সফল বাংলা ছবি, ভালো ছবি নির্মিত হচ্ছে না এরকম হয়তো মানুষ খুব কমই বলে, কিন্তু মূল বিষয়টা আসলে বাণিজ্যিক ভাবে সফল করে তোলা বলছে, এবং এটা একটা অংশের সেটা মনে করে। আমি দুটোরই জবাব দিচ্ছি। আমার কথা হচ্ছে, আমরা বলছি যে আমাদের চলচ্চিত্র শিল্পের শুধুমাত্র ভালো মধ্যবিত্ত বা উচ্চবিত্তের বা কালচারাল যারা এলিট তাদের ভাষা থেকেও যদি আমরা বলি যে ভালো চলচ্চিত্র, সেটাও নির্মাণের জন্য যেমন প্রয়োজনীয় অবকাঠামো আমাদের রাষ্ট্র উদ্যোগ নেয়নি এখনো পর্যন্ত স্বাধীনতা পরবর্তী 40 বছরে। একই সঙ্গে ব্যবসা সফল, যে কোনো অর্থেই ব্যবসা সফল চলচ্চিত্র যেটা পাবলিক স্ক্রিনিং করা সম্ভব হলগুলোতে, সেই জন্য যে প্রয়োজনীয় অবকাঠামো দরকার, সেই অবকাঠামো কিন্তু আমাদের এখানে ওই অর্থে তৈরি হয়নি, যেটা কিনা ভারত রাষ্ট্র গত প্রায় 70 বছর ধরে তার চলচ্চিত্র শিল্প বিকাশের জন্য করে এসেছে। শুধুমাত্র আপনি একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে ন্যূনতম একটা মাত্র ফিল্ম ইনস্টিটিউট, পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউটও বাংলাদেশে করা হয়নি। অথচ ভারতে এরকম বেশ কয়েকটা চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে এখান থেকে পরিষ্কার যে আমাদের রাষ্ট্র, আমাদের যারা চলচ্চিত্র নীতিমালা বা আমাদের যারা এফডিসি পরিচালনা করে এসছেন, আমাদের যারা সরকারের দায়িত্বে ছিলেন, যারা তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে যে সরকারগুলো, তারা এই জায়গা থেকে কোন রকম দায়িত্বই পালন করেননি। এখন এইরকম একটা অবস্থায় আমরা যদি বলি যে আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না ঠিক মতো, তো সেই দায়িত্ব কার? সেই দায়টা কে নেবে? আমরা বলছি যে সেই দায়টা রাষ্ট্রকে নিতে হবে, এবং আমরা সেই রকম একটা পলিসি চাই, সেরকম একটা নীতিমালা চাই, যার মধ্যে দিয়ে সেই অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে, সেই পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। যেমন আমরা বলছি যে আমাদের হলগুলোতে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হোক, আমাদের হলগুলিতে দর্শকের বসা সিনেমা উপভোগ করার জন্য সেরকম ব্যবস্থা করা হোক, এগুলো কিন্তু আমরা বলছি। অর্থাৎ একটা পর্যাপ্ত অবকাঠামো দরকার, এবং সেই অবকাঠামো শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারি উদ্যোগেও এটা সম্ভব হয় না। রাষ্ট্রকে এটা উদ্যোগ নিতে হয়, যেটা ভারত রাষ্ট্র নিয়েছে, যেটা সারা দুনিয়ার, এমনকি আমরা যদি আফ্রিকার একটা তথাকথিত গরিব রাষ্ট্রকেও দেখি, তারাও কিন্তু সেই উদ্যোগ নিয়েছে। নাইজেরিয়া বলেন, এমনকি বার্কিনা ফাসো, তারাও সেই উদ্যোগ নিয়েছে। আমরা কেন পাচ্ছি না? আমরা বলছি যে এটা রাষ্ট্রকে দায়িত্বটা নিতে হবে, এবং তখনই আমরা সত্যিকার অর্থে সারা দুনিয়ার যে কোনো অঞ্চলের সিনেমার সঙ্গেই নানান অর্থেই প্রতিযোগিতার জায়গায় আমরা যেতে পারবো। এই অবস্থায় যেখানে একটা পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট নেই, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলচ্চিত্র অধ্যয়নের কোনো সুযোগ নেই বাংলাদেশের তরুণদের, যারা শিক্ষার্থী তাদের জন্য, সেরকম একটা অবস্থায় বলিউড কিংবা হলিউডের সঙ্গে পাল্লা দিতে বলাটা আসলে হাত পা বেঁধে কাউকে স্বার্থতে বলার মতন একটা কি বলা যায়, স্বার্থতে বলতে বলা হয়, এটা আসলে অন্যায়, একটা অসম প্রতিযোগিতা। আমরা বলছি যে এই অসম প্রতিযোগিতায় ফেলে দেওয়াটা বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটা অন্যায় একটা পদক্ষেপ। আমরা এটা বিরোধিতা করছি। অরূপ রাহি, ডয়চে ভেলেকে এই সাক্ষাৎ